কখনো কি ভেবে দেখেছেন আজ থেকে কোটি কোটি বছর আগে আমাদের এই পরিচিত পৃথিবীটা ঠিক কেমন ছিল? চলুন আজ আমরা একদম শুরুতে ফিরে যাই, দেখি কিভাবে জন্ম হলো আমাদের এই গ্রহের। তো এই পুরো ব্যাপারটা আমরা 4টা ভাগে দেখব। মানে কিভাবে একটা জ্বলন্ত আগুনের গোলা থেকে আমাদের এই সবুজ নীল গ্রহটা তৈরি হলো। গল্পের শুরুটা কিন্তু পৃথিবীকে দিয়ে নয়, এর শুরুটা হয়েছে আরও বিশাল, আরও শক্তিশালী একটা জায়গা থেকে, আমাদের সূর্য থেকে। সময়টা শুনলে অবাক হতে হয়। প্রায় 500 কোটি বছর আগের কথা। হ্যাঁ, ঠিকই শুনছেন, আমাদের পৃথিবীর গল্পটা কিন্তু এতটাই পুরনো। মানে তখন আজকের মতো কোনো নীল গ্রহের অস্তিত্বই ছিল না। বলা যায় পৃথিবী ছিল আসলে জ্বলন্ত সূর্যেরই একটা টুকরো, একটা বিশাল আগুনের গোলা যেটা মহাকাশে ঘুরপাক খাচ্ছিল। কিন্তু প্রশ্ন হলো, এই যে জ্বলন্ত একটা অংশ, এটা আজকের পৃথিবীতে পরিণত হলো কিভাবে? আচ্ছা, চলুন তাহলে দেখি সেই একদম শুরুর দিকের পৃথিবীটা দেখতে কেমন ছিল। সেই সময়ের পৃথিবী কিন্তু আজকের মতো এমন শক্ত ছিল না। কোনো মাটি বা পাথর ছিল না। এটা ছিল আসলে গরম গ্যাসের তৈরি একটা বিশাল বলের মতো, যেটা আগুনের মতো জ্বলত আর বনবন করে ঘুরত। আর তাপমাত্রার কথা যদি বলি, সেটা ছিল প্রায় 5 থেকে 6,000 ডিগ্রি সেলসিয়াস। মানে কি পরিমাণ গরম সেটা কল্পনা করাও কিন্তু বেশ কঠিন। তো এরকম একটা উত্তপ্ত অবস্থায় ওই আগুনের গোলকের পরিবেশটা ছিল একদমই অন্যরকম। আজকের পৃথিবীর সাথে এর বলতে গেলে কোনো মিলই খুঁজে পাওয়া যাবে না। ব্যাপারটা হলো, জীবনের জন্য যে একদম জরুরি উপাদানগুলো দরকার, যেমন ধরুন হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন, নাইট্রোজেন, এগুলো ওই প্রচণ্ড গরমে একা একা থাকতে পারত না। তারা একে অপরের সাথে জুড়ে গিয়ে বিভিন্ন যৌগ বা কম্পাউন্ড তৈরি করে ফেলেছিল। তাহলে তখনকার বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ারটা কি দিয়ে তৈরি ছিল? ওটা ছিল আসলে বিষাক্ত গ্যাসের একটা ঘন স্তর। সেখানে ছিল হাইড্রোজেন, নাইট্রোজেন, জলীয় বাষ্প, মিথেন, অ্যামোনিয়া আর কার্বন ডাইঅক্সাইড। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হলো তখন কিন্তু নিঃশ্বাস নেওয়ার জন্য কোনো মুক্ত অক্সিজেন ছিল না, একদমই না। এই যে মুক্ত অক্সিজেন ছিল না, এর ফলেই তখনকার পুরো পরিবেশটা ছিল খুব রুক্ষ আর অ্যাসিডিক। মানে এমন একটা অবস্থা যেখানে প্রাণের টিকে থাকাটা প্রায় অসম্ভবই বলা চলে। কিন্তু এই যে আগুনের রাজত্ব, এটা কিন্তু চিরকাল চালেনি। পৃথিবী তখন প্রস্তুত হচ্ছিল তার ইতিহাসের সম্ভবত সবচেয়ে বড় একটা পরিবর্তনের জন্য। কি সেই পরিবর্তন? পৃথিবী ধীরে ধীরে ঠান্ডা হতে শুরু করল, আর তার ফলেই ঘটল এক নিরাভাব ঘটনা। বায়ুমণ্ডলের সমস্ত জলীয় বাষ্প জমে গিয়ে বৃষ্টি হয়ে ঝরতে শুরু করল, আর সেই বৃষ্টি থেকেই জন্ম হল পৃথিবীর প্রথম মহাসাগরের। আর এই বৃষ্টি কিন্তু আজকের বৃষ্টির মতো ছিল না। এটা ছিল একটা একটানা বিশ্বজোড়া বৃষ্টি। গ্রহটা যখন ঠান্ডা হচ্ছিল, জমে থাকা জলীয় বাষ্প লক্ষ লক্ষ বছর ধরে অবিরাম ঝরে পড়েছিল এর বুকে। আর এই লক্ষ লক্ষ বছরের অবিরাম বৃষ্টির ফলে যা হল, পৃথিবীর সমস্ত নিচু জায়গা, খাদ সব জলে ভরে গেল। এভাবেই আমাদের গ্রহটা একটা জলীয় গ্রহে পরিণত হল, জন্ম নিল তার প্রথম মহাসাগরগুলো। তাহলে দেখুন, মঞ্চ কিন্তু প্রস্তুত। যে গ্রহটা ছিল সূর্যের একটা জ্বলন্ত অংশ, সেটাই এখন জলে ঢাকা একটা পৃথিবী। আর এটাই আমাদের একটা বিরাট প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। জীবনের শুরুটা কি তাহলে এই নতুন আদিম মহাসাগরগুলো থেকেই হয়েছিল?